আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আজকে 3 আগস্ট 2025। তো আজকে আমাদের এই যে বিলকাতলি মাঠ, এই মাঠের পাট ধোয়া হচ্ছে। অবশ্য এই পুকুরে যে পাট জাগ দেওয়া হয়েছিল সেটার ভিডিও আপনাদের দিয়েছিলাম আগে, যখন আমাদের রাসেল ভাই এই পাট জাগ দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তের ভিডিও কিন্তু আমি প্রকাশ করেছি। আর সেই জাগ দেওয়া পাটগুলো এখন ধুচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অর্থকরী ফসল পাট, সেটা কিন্তু এখন ধুয়ে বাড়ি নেবে এই অর্থকরী ফসল। আসলে পাটের চাষ বেশ কষ্টসাধ্য। তো রাসেল ভাই, হ্যাঁ ভাই, আজকে সকাল কয়টার দিকে আসছেন? ভাই আজ 6টার দিক। সকাল 6টায়। জি। তো এই 6টা থেকে এখন পর্যন্ত, এখন আমি যে সময় ভিডিও করতেছি দর্শক, তো এখন বাজে 3টা 24। আর এই 3টা 24 পর্যন্ত আনুমানিক কত আটি পাট ধুইছেন আপনি? ভাই 360 আটির মতো ধুইছি। 360। তো দর্শক, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, এখানে এইরকম পাট ধুয়েছেন তিনি। ওইখানে 50 আটির, আমাদের এলাকায় মোড়া বলে, তো 50 আটির 5টা মোড়া ওখানে আছে আর এইখানে আছে। তো সব মিলে ভাই 350 পাট এখন পর্যন্ত ধুয়ে ফেলছেন। তো ভাই, পাটের চাষ কীরকম লাগে? 400 আটি করে পাট এরাই। 400 আটি। জি। আচ্ছা, আর এই যে পাট, তো এই পাটের যে পাট কাটি, এটা কয় আটি পাট দিয়ে এক আটি পাট কাটি বাঁধেন? ভাই 2 আটি পাট এরা, তারপরে 1 আটি খড়ি হয়। খড়ি বিক্রি করতে 1200 টাকা সহ ভাই। 1200 টাকা। জি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাটের কাজ অনেক কষ্টসাধ্য। যারা পারে তাদের কাছে অবশ্যই কিছুই না, আর যারা পাট ধুতে পারে না তাদের কাছে অনেক কিছু। অনেকেই আছেন যে পাট ধুতে পারেন না, জোন বা পরিদ দিয়ে এগুলো ধোয়াতে হয়, তখন অনেক টাকা চলে যায়। তো রাসেল ভাই, আর একটা বিষয়, যে পেঁয়াজের দাম নিয়ে কি আপনি আপাতত খুশি আছেন? ভাই আমি খুশি, আমি কি না খুশি না, আমি খুব খুশি। খুশি, তাই না? 2700 টাকা মন পেঁয়াজ, বুঝছেন? খুব ভালোই বর্তমান বাজার। হ্যাঁ, আপনার আশা কেমন দাম থাকলে আপনি সন্তুষ্ট? আরে 28-2900, 3000 থাকলে যথেষ্ট। আমাদের রাসেল ভাইয়ের ভাষ্য মতে আমাদের 3000, 4000, 5000 এত দরকার নাই, তবে 2500 থেকে 3000 পর্যন্ত পেঁয়াজ যদি দাম থাকে কৃষকরা বাঁচবে, তাই তো? আহামরি দাম দিয়ে মানুষের কেনার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, এটাও আমরা চাই না। তো সব কিছু মিলে একটা মধ্যস্থায়ী পর্যায়ে যদি থাকে তাহলে কৃষক বাঁচবে এবং দেশের মানুষ বাঁচবে এবং দেশের টাকা দেশেই থাকবে, তাই না? এই যে শুনতেছি ভারত থেকে নাকি পেঁয়াজ আমদানি করবে। ভাই ভারত থেকে পেঁয়াজ আমদানি করার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি আছে? না না। দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখনো মজুত রয়েছে, তাই না? তো দর্শক, দেখতে পাচ্ছেন পাট ধোয়া হচ্ছে। তো পাট কেমন আর আছে? আর 4.5 পাহি আছে। 4.5 পাহি। তো দর্শক, পাট আমাদের এলাকায় অনেকেরই মধ্য পর্যায়ে রয়েছে, অনেকেই পাট কাটা অলরেডি শেষ। এখন অনেকেই যা 10 বিঘা বা পাখি যাই বলেন, যদি বুনে থাকে সেইগুলো অর্ধেক পর্যায়ে চলে গেছে, আবার কারো কারো হয়ে গেছে এরকম পর্যায়ে। তো আশা করা যায় আমাদের এই যে পুরো মাঠ, এই মাঠের পাট, সেগুলো আশা করা যায় 10 থেকে 15 দিনের মধ্যে কৃষকদের এই পাটের চাষের যে কাজ সেটা সমাপ্ত করবে। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।